একটি নামে ফেসবুকে হাজার হাজার অথবা লক্ষ লক্ষ প্রোফাইল থাকতে পারে এবং একটি নামে কিন্তু ফেসবুকে একের অধিক ফেসবুক পেজও থাকতে পারে। তো খুব স্বাভাবিকভাবে আপনি যখন আপনার মোবাইল ফোন দিয়ে অথবা আপনার ফ্রেন্ডের মোবাইল ফোন দিয়ে আপনার ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক আইডিটি সার্চ করেন, খুব স্বাভাবিকভাবে আপনি সেটা খুঁজে পান না। কারণ ফেসবুকে একের অধিক একই নামের ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল থাকার কারণে হয়তো তাদের ডাই আপনার সামনে চলে আসছে, আপনারটা আসছে না। সো আজকের ভিডিওটিতে আমরা এমন একটি সেটিংস দেখব, যে সেটিংস যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু আপনি সার্চ দেওয়া মাত্র আপনার পেজটি চলে আসবে, অন্যটি আর আসবে না। তো আপনি হয়তো জানেন ফেসবুকে একটি আইডেন্টিফাই করার জন্য একটি নেম আছে, যে নেমটির নাম হচ্ছে ইউজার নেম। একটি নামে ফেসবুক পেজ অথবা প্রোফাইল একের অধিক ফেসবুকে থাকতে পারে, কিন্তু ফেসবুকের ইউজার নেম কিন্তু একটা আইডি অথবা একটা প্রোফাইলের জন্য একটাই। অর্থাৎ আপনি যখন আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজের জন্য যখন একটি ইউজার নেম সিলেক্ট করতে যাবেন, সেখানে যদি আপনার ইউজার নেমটি অন্য কারোর সাথে মিলে যায় তাহলে কিন্তু আপনি সেটা সেখানে সেট করতে পারবেন না। সেটা একদমই আপনার ইউনিক হয়ে যাবে, এই নামে অন্য কারো ইউজার আইডি আর নেই। তো আপনি যদি আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলে ইউজার আইডি সেট করতে চান তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন। তো এজন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং ব্রাউজারে গিয়ে সার্চ করুন www.facebook.com। facebook.com লিখে সার্চ করে ফেসবুকের ভেতর প্রবেশ করে এখানে আপনি আপনার ফেসবুকের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার প্রোফাইলটি সর্বপ্রথম লগ ইন করে ফেলুন। দেন আপনি এখান থেকে এই আইডি ডেস্কটপ সাইটটিকে অন করে দিন। ডেস্কটপ সাইটটিকে অন করে দিলে এটি আপনার ডেস্কটপ ভার্সনে চলে আসবে এবং তারপর আপনি এই কোণায় একটি প্রোফাইল আইকন দেখতে পাবেন। প্রোফাইল আইকনের ওপর ক্লিক করে এখান থেকে সেটিংসে ক্লিক করুন। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারের ওপর ক্লিক করুন। অ্যাকাউন্ট সেন্টারের ওপর ক্লিক করার পর এখানে অনেক কিছু দেখতে পাবেন। এখান থেকে আপনার প্রোফাইল দেখতে পাবেন এবং এখান থেকে আপনি আপনার নাম সহ প্রোফাইলটি দেখতে পাবেন। এটির উপর ক্লিক করুন। তো এটির উপর দুইবার ক্লিক করার পর আপনি এখান থেকে একটি অপশন দেখতে পাচ্ছেন। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন নেম এবং নিচে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম। তো আপনি এখান থেকে এই ইউজার নেমের উপর ক্লিক করে আপনি আপনার ইউজার নেমটি লিখে দিন। তো আমি আমার প্রোফাইলে এখান থেকে একটি ইউজার নেম দিতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন এই ইউজার নেমটি অলরেডি একজনের আছে। সো এই জন্য আমি অন্য একটি ইউজার নেম দিয়ে এখান থেকে ডান অপশনে ক্লিক করলেই কিন্তু এই আইডিতে ইউজার নেম সিলেক্ট হয়ে যাবে। এবং আমি যদি এবার আমার ফেসবুক প্রোফাইলে এসে আমার আইডিটিকে সার্চ করি তাহলে কিন্তু দেখতে পাবেন ইউজার নেম দিয়ে সার্চ করার ফলে সর্বপ্রথম আমার আইডিটি এখানে চলে এসেছে। সেমভাবে এবার আমরা চলে যাব ফেসবুক পেজে। সো ডেস্কটপ ভার্সনে থাকা অবস্থায় আপনি চলে যাবেন এবার আপনার ফেসবুক পেজে। ফেসবুক পেজে আসার পর এখান থেকে সেমভাবে সেটিংসে ক্লিক করুন এবং সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ সেটআপ। পেজ সেটআপের ওপর যখন আপনি ক্লিক করবেন তখন আপনি সর্বপ্রথম এখানে দেখতে পাবেন নেম। তো এই নেমের ওপর ক্লিক করলে আপনি সেমভাবে এখানে দেখতে পাবেন নেম এবং ইউজার নেম। এখান থেকে আপনি চাইলে এই ইউজার নেমটি দিয়ে ওকে করে দিলে আপনার পেজের ক্ষেত্রেও কিন্তু একটি ইউজার নেম সিলেক্ট হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি যে কোনো জায়গায় সার্চ করলে এই ইউজার নেম দিয়ে শুধুমাত্র আপনার পেজটি পাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে।